বলতেছে খাদিজা তুমি কি চাও বলো বলো। তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ দিবেন কিনা বলেন। নবীজি বলল দিব, তুমি কি চাও বলো। তারপরে আম্মাজান বলতেছে ইয়া রাসূলুল্লাহ দুনিয়া থেকে প্রত্যেকের বিদায় নিতে হবে, বলেন তো আপনি আমার বিদায় নিতে হবে কিনা বলেন। খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন মৃত্যুবরণ করব আপনার পুরান একটা জুব্বা দিয়া আমাকে দাফন করবেন। আল্লাহু আকবার। তারপরে নবীজি বলতেছে খাদিজা পুরান জুব্বা দিয়ে কেন তোমাকে দাফন করব, তুমি তো মক্কার সবচেয়ে ধনী মহিলা ছিলা, তুমি দামি একটা কাপড়ের এই সামানটা চাইতে পারতা, দামি কাপড় দিয়ে দাফন করতে বলতে পারতা। তখন খাদিজা বলতেছে নবীজি এই জন্য বলি নাই, আপনার গায়ে যে জুব্বাটা আছে পুরান জুব্বা দিয়া যদি আমাকে দাফন করেন ওই কবরের মাটির ক্ষমতা নাই আমার দেহটা নষ্ট করবে। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রথম প্রশ্ন করলো নবীজি বলল ঠিক আছে মানলাম। দ্বিতীয় প্রশ্ন কি? তখন বললেন রাসূলুল্লাহ দ্বিতীয় প্রশ্ন হলো আমাকে যখন দাফন করবেন আপনার হাত দ্বারা আমাকে কবরে নামাইবেন। সুবহান আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন বাজান আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দিল হে পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিন পুরুষদের উপরে মহিলাদের উপরে পুরুষদেরকে সম্মান বেশি দিয়েছেন। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন যখন এই কথাগুলো শুনে দিল বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আল্লাহ রব্বুল আলামিন এই জন্য প্রাধান্য দিয়েছে পুরুষরা মেহনত করে পরিশ্রম করে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে পুরুষরা তাদের সম্পদকে মহিলাদের উপরে ব্যয় করে। একটু জবান খুলে বলেন ঠিক কি না। আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলো জানিয়ে দিয়েছে রে বাজান। আল্লাহর পয়গম্বর বলল কি বলল রে বাজান পুরুষদেরকে সম্মান বেশি দিল। তারপরে আমার মায়েরা বলবে হুজুর আমাদের সম্মান কোথায়? আপনাদের সম্মান তো আরো বেশি, এক দিক দিয়ে কম দিলে অন্য ওয়াল সাইড আপনাদের মূল্য বেশি, দাম বেশি। কথা ঠিক কিনা বলেন? তারপরে যখন এই কথা আল্লাহ নাজিল করে দিল এই ঘটনার প্রেক্ষাপট এবং আয়াতের শানে নজুল হলো এইটা। তারপরে আমি আয়াতের অর্থগুলো সংক্ষিপ্তভাবে বলবো, তারপরে আমি আমার মূল আলোচনায় প্রবেশ করব। কি? ওবিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যে ফাসসালিহাতু কানিতাতুন নেককার মহিলারা, আলোচনাকে বুঝবেন, নেককার মহিলারা তারা কেমন হবে? নম্র ভদ্র হবে। কেমন হবে? নম্র ভদ্র হবে। হাফিজাতুন এবং তারা কি করবে? পুরুষের আড়ালে, স্বামী বাসায় না থাকবে তারা পর্দায় থাকবে, গোপনে থাকবে। কোথায় থাকবে? এখন বলেন মেয়েরা গোপনে বেশি না বাহিরে বেশি? আওয়াজ দিয়ে বলেন কোথায়? বাহিরে। যে তারপরে কি বলতেছে? আল্লাহ যেই কথাগুলো যেই রকমভাবে পালন করতে বলেছেন আল্লাহর হুকুম অনুযায়ী তারা পর্দার ভিতরে থাকবে। কোথায় থাকবে? তারপর এইগুলো বলার পরে পরের অংশে বলতেছে ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যে তোমরা যদি ধারণা করো তোমাদের স্ত্রীরা এরকম ঘাড়তেরা হয়, তোমাদের ধারণা থাকে, ভয় থাকে, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, তারা তোমাদের কথা মানবে না। নসিহত করলে আল্লাহ বলছে পর্দায় থাকতে, পর্দায় থাকবা না, মানবা না। তাহলে এই জায়গায় আল্লাহ ওই মহিলাদের জন্য যারা কথা মানবে না, স্ত্রীর
যেই স্ত্রী স্বামীর কথা মানবে না তাদের জন্য আল্লাহ এই জায়গায় 3টা চিকিৎসা দিয়েছে। কয়টা চিকিৎসা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 3টা চিকিৎসা আল্লাহ এই জায়গায় দিয়েছে। প্রথম মনে করেন দিয়েছে নাপা। ডাক্তারের কাছে গেলে প্রথমে কিন্তু অ্যান্টিবায়োটিক দেয় না, দেয় কিনা বলেন? প্রথম কি দিয়েছে? সাধারণ চিকিৎসা, তারপরে আরেকটু কঠিন, তারপরে আরেকটু কঠিন। এই জায়গায় আল্লাহ 3টা চিকিৎসা দিছে। যদি কথা না মানে তাদেরকে নবীজি প্রথম চিকিৎসা বলল নসিহত করবা। কি করবা? নসিহত করবা। প্রথম নসিহত কি করবে? নবীজি আর বাড়তি 4টা আমলের কথা বলেছেন। যদি এই 4টা নসিহত তোমরা মানতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদের জন্য জান্নাতের প্রত্যেকটা দরওয়াজা উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 4টা নসিহত যদি মানার পরে আল্লাহ তাদের জন্য জান্নাতের প্রত্যেকটা দরজা উন্মুক্ত করে দেবে। বলেন তাদেরকে সম্মান দিল না বেইজ্জত করলো? আওয়াজ দিয়ে বলেন সম্মান না বেইজ্জত? আরো জোরে বলেন সম্মান দিল না বেইজ্জত করলো? আল্লাহ তাদেরকে সম্মান দিল। এখন সম্মানী জিনিস যদি আমরা সম্মান ধরে রাখতে না পারি তাহলে তো আমরা হলাম হতভাগা। হতভাগা না? আওয়াজ দিয়ে বলেন হতভাগা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিয়েছে, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পরে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ নামের একটা জাতি বানাইলো। মানুষ নামের একটা জাতি বানাইয়া দুনিয়া যখন পাঠাইল, ওই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলিয়া তারা বিভিন্নভাবে চলতেছে। ওই মানুষগুলো পথভ্রষ্ট হয়ে গেছে রে বাজার। পথভ্রষ্ট হয়ে যাওয়ার পরে ওই মানুষগুলো আল্লাহকে ভুলিয়া মানুষগুলো কেউ করে গাছের পূজা, আবার কেউ করতেছে মাছের পূজা, কেউ করতেছে আসমানের পূজা, আবার কেউ করতেছে মূর্তি পূজা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে যখন দেখলে মানুষগুলো পথভ্রষ্ট হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষদেরকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করিয়া দুনিয়ায় পাঠাইল, বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব আমাদের দান করছে কিনা? একটু জোরে বলেন করছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করিয়া আপনি আমাকে দুনিয়ায় পাঠাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা সূরার মধ্যে 4টা কসম খাইছে। কসম খাওয়ার পরে আল্লাহ বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলো মানুষগুলো, এত আদরের মানুষগুলো যাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করিয়া দুনিয়ায় প্রেরণ করলাম, ওই সমস্ত মানুষগুলো আমি আল্লাহকে ভুলিয়া তারা মূর্তি পূজা করতেছে। আবার কেউ সূর্যের পূজা করে, আবার কেউ আগুনের পূজা করে। ওই সমস্ত মানুষগুলো আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করতেছে। বলেন তো যে এই সমস্ত মানুষেরা সৃষ্টিকর্তাকে বাদ দিয়া লাত উজ্জার পূজা করে, বিল্লাহি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন যে সমস্ত মানুষেরা
মূর্তি পূজা করে যে সমস্ত মানুষেরা শিরক করতেছে তাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের আমলগুলো আগুনে পোড়াইয়া সরকার করে দেবে। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা যখন পথভ্রষ্ট হয়ে গেছে, পথভ্রষ্ট মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য, অন্ধকার থেকে আলো রাস্তা দেখাবার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান হারা মানুষদেরকে ঈমান ওয়ালা বানাবার জন্য, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ ওয়ালা বানাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে জান্নাতের মালিক বানাইবার জন্য তিনার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী রে বাজার ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দুইটা বরকত, দুইটা রহমত আল্লাহ তাআলা নাজিল করেছে। এই কথাটি আল্লাহ কুরআনুল কারীমে বলতেছেন রে বাজান, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা রহমত নাজিল করেছে। লম্বা আলোচনা করব না, দুইটা জিনিস কিরে বাজান আল্লাহ তাআলা পয়গম্বরকে বলল, পয়গম্বর প্রত্যেকটা মানুষকে জানায়া দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের কাছে একজন নবী প্রেরণ করতেছে যার নাম হয় বুরহান নবী। তারপরে বুরহান নবী একখানা কিতাব দিল, বুরহান নবী একটা কিতাব দিল, এই কিতাব দ্বারা উম্মতদেরকে হেদায়েত করবে। ওই কিতাবটার নাম হলো বুরহান নামুন নবীকে যে কিতাবটা দিল, নূর নামক কিতাব। কিতাবটার নাম কি বলেন? জোরে বলেন, কিতাবের নাম কি? নূর নামক কিতাব যেই পয়গম্বরকে দিল, ওই পয়গম্বরের নাম হলো বুরহান নবী। আমি বুরহান নবীর তাফসীর করতে যাব না রে বাজান, বুরহান নবীকে সংক্ষেপে বলে দিতেছি। আপনি আমার নবী, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, জিগর গোশে আমিনা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জবান খুলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নূর নামক কিতাব দিল, নূর নামক কিতাবটা হলো আল্লাহর পয়গম্বরকে যে কিতাব দিল কালামুল্লাহ, যে কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নাজিল করেছে। ডাইরেক্ট সরাসরি আল্লাহ যে কথাটা দুনিয়াতে জিবরাইলের মাধ্যমে আগমন করেছে, ওই কিতাবটার নাম হলো কালামুল্লাহ। চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এমন একটা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দিল, এই কিতাবের মধ্যে এই পর্যন্ত কোনো ব্যক্তি একটা জের জবর পরিবর্তন করতে পারবে না। জবান খুলে বলেন ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। যদি একটা জের জবর কেউ পরিবর্তন করে, যদি কোনো বান্দা একটা জের জবর পরিবর্তন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা শুরুতে চ্যালেঞ্জ করে বলতেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে চ্যালেঞ্জ করে যে কি করেছে, শুরুতে চ্যালেঞ্জ করতে যে কোনো ব্যক্তি একটা জের জবরে পরিবর্তন করতে পারবে না। কথাটা কার? জোরে বলেন কার? এই কিতাবের মধ্যে আল্লাহ সমস্ত কথা উল্লেখ করেছে, একটা কোনো কথা গোপন রাখেন নাই। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি জিনিসের প্রয়োজন, কি করবে, কি খাইবে, কেমন ভাবে চলবে, বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কথা এই কোরআনে উল্লেখ করছে কিনা? যদি কেউ অবিশ্বাস করে তার ঈমান থাকবে না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
ছোট্ট একটা एग्जांपल দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে বলতেছে বাজার, তুমি যদি প্রশ্ন করে কোরআন তোমার নাম কি বলেন তো, কোরআন থেকে আয়াত দিয়ে তার জবাব দিতে পারবে কিনা, তার পরিচয় দিতে পারবে কিনা? একটু জবান খুলে বলেন পারবে কিনা? আপনার ঘুমায় গেছেন? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? একটা তাকবীর দিন, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছে বাজান, তুমি যদি প্রশ্ন করো হে কোরআন তোমার নাম কি, তুমি তোমার কোরআন থেকে আয়াত দিয়ে জবাব দিয়ে বলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলল তোমার নাম কি, যদি কোনো বান্দা প্রশ্ন করে কোরআন তোমার নাম কি, কোরআন তার ভাষায় কোরআন থেকে জবাব দিয়ে বলতেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছে বাজার, কোরআনের নাম হলো কোরআন। আবার যদি প্রশ্ন করে কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন তার ভাষায় বলেন তো জবাব দিতে পারবে কিনা? ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন তার ভাষায় কোরআন থেকে জবাব দিয়ে বলতেছে, কোরআন তার ভাষায় বলতেছে তার বাড়ি হলো লৌহে মাহফুজে। তার বাড়ি কোথায় বলেন? আর একটু জোরে বলেন না, বাড়ি কোথায়? কোরআন বলতেছে আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। কোরআন তার ভাষায় বলতেছে আমার বাড়ি লৌহে মাহফুজে। আবার যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে হে কোরআন বাড়ি চলে লৌহে মাহফুজে, লৌহে মাহফুজ থেকে কার মাধ্যমে তুমি দুনিয়াতে আগমন হয়েছ? একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআন তার ভাষায় কোরআন থেকে জবাব দিয়ে বলতেছে রে বাজার, কোরআন তার ভাষায় বলতেছে নাযালা বিহির রূহুল আমিন। কোরআন তার ভাষায় বলতেছে আমি জিবরাইলের মাধ্যমে দুনিয়ায় আগমন হয়েছি। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে আবার যদি প্রশ্ন করে কোরআন তুমি কোন মাসে আগমন করেছ, কোরআন তার ভাষায় বলতে পারবে কিনা বলেন? একটু জবান খুলে বলেন পারবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে জবাব দিয়ে বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে রমজান মাসে আমি দুনিয়ায় কোরআনকে নাজিল করেছি। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মানুষদেরকে বলতেছে মানুষ সকাল আবার যদি প্রশ্ন করে হে কোরআন তুমি রমজানে আগমন করেছ, কোন সময় আগমন করেছ? রাতের বেলা আগমন করেছো না দিনের বেলা আগমন করেছ? কোরআন তার ভাষায় বলতেছে আমি এমন একটা সময় দুনিয়াতে আগমন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে বাজান মানুষদেরকে জানায় দিছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জানায় দিছে কোরআনকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে দুনিয়া আগমন করাইছে। আবার যদি প্রশ্ন করে হে কোরআন তুমি যেই রাত্রে আগমন করেছো, তুমি যেই রাত্রে দুনিয়া আগমন করেছো সেই রাত্রের মূল্য কেমন, মূল্য কেমন বলেন তো? সেই জবটাও কোরআন দিতে পারবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে সেই রাতের মূল্য হলো 1000 মাস থেকে উত্তম রে বাজান।
সেই রাত্রের মূল্য হলো 1000 মাস থেকে উত্তম। আবার যদি প্রশ্ন করে, হে কোরআন সব বুঝলাম, তোমার নাম হলো কোরআন, তোমার বাড়ি লৌহে মাহফুজে, তুমি জিব্রাইলের মাধ্যমে আগমন করেছ, তুমি রমজান মাসে আগমন করেছ, তুমি রমজান মাসে রাত্রেবেলা আগমন করেছ, কিন্তু যে রাত্রে আগমন করেছ ওই রাত্রের মূল্য হলো 1000 মাস থেকে উত্তম, সব পাইলাম, কিন্তু তুমি দুনিয়াতে কেন আইছো? প্রশ্ন হয় কিনা? কেন দুনিয়াতে এসেছ? বলেন তো, এই জবটাও কোরআন থেকে আল্লাহ দিতে পারবো কিনা? পারবে কিনা? আল্লাহ রব্বুল আলামিন আয়াত দিয়ে দলিল দিয়ে বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমার রাজশাহী ডিস্ট্রিক্টের বাবাজিরা, কথাগুলো ভালো করে শোনো রে বাবা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, দিলের কান লাগায় শুনতে হবে। দিলের কান লাগাইয়া কেন এবার শুনবা না? এই দিনটা একদিন হয় বৎসরে, এই দিনটা প্রত্যেক দিন হয় না, এই দিনটা সপ্তাহে হয় না, এই দিনটা মাসেও হয় না। এই মাহফিলটা প্রতি বছরে একবার করায়। জবান খুলে বলেন কয়বার? আরেকটা জোরে বলেন কয়বার? বছরে একবার যদি করা হয় রে বাজার, কথাগুলো ভালো করে শুনতে হবে, দিলের কান লাগায় শুনতে হবে। আমার যে মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনতেছো রে মা, আমি তোমাদেরকে উল্লেখ করে একটা আয়াত তেলাওয়াত করেছি, তোমাদের উদ্দেশ্যে আমি একটা আলোচনা করব, সুন্দর একটা আলোচনা শোনায়া যাব। এত দূর থেকে আমি আগমন করেছি, আল্লাহ রব্বুল আলামিন এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছে। এই জন্য রে বাজান, জীবনের শেষ বয়ান করে, শেষ বয়ান মনে করে বলতেছি, কারণ আমি যে আগামীকালকে আবার আলোচনা করতে পারবো তার মধ্যে কোনো গ্যারান্টি আসেনি। আওয়াজ দিয়ে বলেন গ্যারান্টি আসেনি। এই জন্য বলতেছি রে বাজান, কথাগুলো ভালো করে শুনতে হবে, দিলের কান লাগায় শুনতে হবে, দিলটাকে নরম করে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা এই জন্য নাজিল করেছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষদেরকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাইবার জন্য, আলোর পথ দেখাইবার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় কোরআনকে নাজিল করেছেন। চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা কোরআন বুঝি না, কোরআন পড়তে চাই না, কোরআন বুঝতেও চাই না রে বাজার। আমরা যদি কোরআনের কথা বলতে চাই, চতুর্মুখী বাধা আসে, এরকম সময় আমাদের গেছে না নাই? আওয়াজ দিয়ে বলেন গেছে না নাই? হালাল সঠিক কথা আমরা বলতে পারি নাই রে বাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলতেছে কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআনের ভিতরে আল্লাহ কি বলেছে। এখন কোরআন নিয়ে খেলা করতে চাই না, কোরআন বুঝতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা কিতাব দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা এমন সুন্দর করে দিয়েছে রে বাজান। কোরআনটা এমন মজার একটা পড়া, কোরআনটা যেই পড়ে, যেই পড়তে পারে সেই জানে কেমন মজা। এই জন্য কোরআন সম্পর্কে কবি সুন্দর একটা কবিতা বলেছেন, পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন। এখন এই জামানে কোরআনের মডেল কেউ হতে চাই না, এই জামানে কোরআনের পাগল কেউ হতে চাই না রে বাজান, কোরআনের নায়ক কেউ হতে চাই না। বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল নিয়ে সকলে ব্যস্ত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য কবিতার ভাষায় সুন্দর একটা কবিতা বলছেন, মডেল যুগের সব মডেল কবি। বলেন না আমার সাথে, মডেল যুগের সব মডেল কবি, দেখে নাটক আর নেংটি ছবি, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান। পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন। মডেল যুগের সব মডেল কবি, একটু জবান খুলে পড়েন না। মডেল যুগের সব মডেল কবি,
দেখো নাটক আর নেংটি ছবি, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। পড়েছ ইংলিশ মিডিয়ামে বা পরে ডাকো তাই ডেডি নামে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন আমরা ডেডি ডাকি কিনা। পড়েছ ইংলিশ মিডিয়ামে বাপরে ডাকো তাই ডেডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবে আসান। পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। মডেল যুগের সব মডেল কবি, দেখো নাটক আর নেংটি ছবি, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান। পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। আওয়াজ দিয়ে বলেন কোরআন পড়ার প্রয়োজন আছে না নাই? কোরআন বোঝার প্রয়োজন আছে না নাই? একটু চিল্লান দিয়ে বলেন আছে না নাই? এই অশ্লীলতার কবলে দেশটা গেল আজ রসাতলে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এই অশ্লীলতার কবলে দেশটা গেল আজ রসাতলে। শোন কলি যুগের কথা বলি, শোন কলি যুগের কথা বলি, হিন্দু মুসলিম সবাই সমান। পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। পড়েছ ইংলিশ মিডিয়ামে বাপরে ডাকো তাই ডেডি নামে। চিল্লান দিয়ে বলেন ঠিক কিনা। আমার ভাইজান আমার বন্ধুগণ, আমার রাজশাহী ডিস্ট্রিক্টের বাবাজিরা, কথাগুলো ভালো করে শোনো রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বান্দাদেরকে জানায় দিয়েছে, বান্দা রে এমন একটা সুন্দর কিতাব আমি তোমাদেরকে পড়ো কোন দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিয়েছে রে বাজার, যাদের স্ত্রীরা স্বামীর কথা মানতে চায় না তাদেরকে এই দাওয়াতটা দেয়া দাও। এক নাম্বার কি করো, আল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না, যারা ধারণা করো যাদের স্ত্রীর কথা শুনবে না, পর্দায় থাকবে না, স্বামীর কথা মানবে না, তাদেরকে এক নাম্বার নসিহত করো। নুশুজাহুন্না ফাইজুহুন্না, একটা ওয়াজ কর বান্দারে, স্ত্রীকে বুঝাইবা, আমার মাকে বুঝাইবা, বোনকে বুঝাইবা, আমার দাদিকে বুঝাইবা, যাদের স্ত্রীদের আছে, যাদের স্ত্রীরা স্ত্রীকে বুঝাইবার বাজান, যাদের মেয়ে আছে মেয়েকে বুঝাইবা, যাদের মা আছে তাদের মাকে বুঝাইবা। এই দাওয়াতটা দিয়া দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার কথা নসিহত করার জন্য বলেছেন। কোন নসিহতটা করব? পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দিয়েছে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, এক নম্বর আমল হলো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। কয় ওয়াক্ত নামাজ? আওয়াজ দিয়ে বলেন কয় ওয়াক্ত নামাজ? এই কথাটা কে জানাইলে? পয়গম্বর দাওয়াত দিল। স্ত্রীদেরকে সুন্দর করে নসিহত করবা, মাকে সুন্দর করে নসিহত করবা। এই নসিহতের দাওয়াতটা কে দিয়েছে? জোরে বলেন কে দিয়েছে? আল্লাহর পয়গম্বর বলতেছে, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদি আমার কোনো মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মাদেরকে সুন্দর একটা আমল দেব রে মা। ও মা গো, তোমাদেরকে ওয়াজ করার জন্য কথা বলা হয়েছে। পয়গম্বর বলল কি ওয়াজ করবা, কি নসিহত করবা? এক নম্বর নসিহত করবা 5 ওয়াক্ত নামাজের জন্য। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি নামাজি হয়ে যায়, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, এই ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, নবীর ভালোবাসা পয়দা হয়ে যায়, নবীর সুন্নত তরিকায় বলেন তো স্বামীর সাথে সুন্দর আচরণ করবে কিনা? জোরে বলেন করবে কিনা? এই জন্য পয়গম্বর বলতেছে, যদি কোনো বান্দা, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করে, আল্লাহর পয়গম্বর বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে 9টা পুরস্কার দান করবে। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা?
ও মা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার একটা আমলের কারণে তোমাকে 9টা পুরস্কার দান করবে। আল্লাহর পয়গম্বর বলতেছে 9টা পুরস্কার কেমন করে দান করবে রে বাজার? আল্লাহর পয়গম্বর বলতেছে 9টা পুরস্কারে পুরস্কৃত করবে ওই মাকে, ওই বোনকে, ওই বাবারে। তোমার মহিলাদেরকে এরকম নসিহত করবে, 9টা পুরস্কার কি দিবে? আওয়াজ দিয়ে বলেন 3টা হলো দুনিয়াতে, 3টা কোথায়? জোরে বলেন 3টা কোথায়? 3টা পুরস্কার দুনিয়াতে, আর 3টা হলো কবরে, আর 3টা হলো হাসরে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম 3টা পুরস্কার দুনিয়াতে দান করবে। কোন ব্যক্তিকে দান করবে? 1 নম্বর নসিহত যদি পালন করে। আল্লাহর পয়গম্বর বলতেছে 1 নম্বর নসিহত কি? আল্লাহর পয়গম্বর দাওয়াত দিল, 4টা দাওয়াতের কথা বলেছে। 1 নম্বর দাওয়াত হলো ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, আল্লাহর পয়গম্বর বলল কয়টা পুরস্কার দান করবে? বলেন 9টা। জোরে বলেন কয়টা? 3টা কোথায়? আওয়াজ দিয়ে বলেন 3টা কোথায়? আর 3টা কোথায়? তৃতীয় 3টা কোথায়? এই 9টা পুরস্কার আমরা সকলেই চাইতো ইনশাআল্লাহ, সকলেই চাইতো ইনশাআল্লাহ। এই 9টা পুরস্কারের ঘোষণা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কার কার জানতে ইচ্ছে করে 2টা হাত উঠে আল্লাহকে দেখায় দেয় আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। 2টা হাত উঠে আল্লাহকে নাড়াচাড়া দিয়ে দেখাইন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এই 9টা পুরস্কার দান করবেন বাজার। 9টা পুরস্কার দুনিয়াতে 3টা, কবরে 3টা, হাসরে 3টা রে বাজার। আল্লাহর পয়গম্বর ওই ব্যক্তিকে জানায় দিছে, যদি কোনো বান্দা প্রথম 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে এই ব্যক্তি সুন্দর করে ওযু করে নামাজের জন্য প্রস্তুতি হয়, আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিকে সুন্দর ওযুর দিকে তাকায় থাকে। মালিক বলতেছে বান্দা রে, এই ব্যক্তি যখন নামাজের জন্য প্রস্তুতি হয়, বলেন তো কাকে খুশি করার জন্য নামাজ পড়তে হয়? জোরে বলেন কাকে? 5 ওয়াক্ত নামাজ পড়লে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় 3টা পুরস্কার দান করবে, তার মধ্যে 1 নম্বর পুরস্কার হলো রে বাজার। আল্লাহ দুনিয়াতে 1 নম্বর পুরস্কার হলো বান্দা তোমাকে রিজিকের পেরেশানি দূর করে দিবে, উত্তম রিজিকের ফয়সালা করে দিবেন যিনি, তিনি কে? জোরে বলেন তিনি কে? এখন রিজিক বলতে আমরা খাওয়ার পরে বুঝি, রিজিক বলতে আমরা টাকা পয়সা বুঝি, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা এগুলি বুঝি। রিজিক বলতে এতটুকুই আমরা বুঝি। তাফসীরে কিতাব এসেছে রিজিক আপনি সুস্থ আছেন, এটাও একটা রিজিক। এটাও কি একটা রিজিক? কিতাবের মধ্যে এসেছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমরা এই নবীর নাম শুনছিনি, আমার কথা আপনারা বুঝেন তো, বুঝতেছেন? তাহলে পয়গম্বর মুসা তিনি যে নবী ছিলেন, এই নবী আল্লাহর সাথে বেশি কথা বলতেন, ঠিক কিনা? হ্যাঁ, কথা কম বলতেন না বেশি বলতেন? একদিন হঠাৎ করে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি মুসা হইতাম, আমার কাছে কি চাইতা? আল্লাহু আকবার। আরেক বছরে কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি যদি আল্লাহ হতাম, তুমি যদি মুসা হইতা, আমার কাছে কি চাইতা? অবাক করা প্রশ্ন না? তখন আল্লাহ বলল, হে মুসা, আমি তোমার কাছে বড় সুস্থতার নিয়ামত চাইতাম। আল্লাহু আকবার। তাহলে সুস্থতা বড় একটা নিয়ামত, এটাও আপনি আমার জন্য রিজিক। এটাও কি আপনি আমার জন্য, এটাও একটা রিজিক। আর কিতাবে এরকম এসেছে আপনাকে সন্তান আল্লাহ দান করেছেন, এটাও একটা রিজিক। সন্তান দিয়েছেন, এটাও আপনার জন্য রিজিক। আপনাকে চলার মতো ক্ষমতা দিয়েছেন, এটাও একটা রিজিক। টাকা পয়সা আপনাকে আল্লাহ মালিক বানাইছে, এটাও বড় একটা রিজিক। এই জন্য সমস্ত রিজিকের ফয়সালা করে দেবেন যিনি, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে জানা দিয়েছে, বাজার
রিজিক বড় একটা নিয়ামত, সুস্থতা একটা নিয়ামত, এটাও একটা রিজিক। তোমার কাছে হালাল একটা স্ত্রী পাইছো, এটাও একটা রিজিক। তোমার একটা নেক সন্তানের প্রয়োজন, এটাও একটা রিজিক। চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। বলেন তো নেক সন্তানের প্রয়োজন আমাদের আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে কয়েকটা সন্তান দান করলেন রে বাজান, একটা সন্তান মানুষের মতো মানুষ বানাইতে পারলাম না। সমস্ত সন্তানদেরকে কুশিক্ষা শিক্ষিত করলাম, শিক্ষা শিক্ষিত করতে পারলাম না। আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব এই চিন্তা করার প্রয়োজন রে বাজান, এই সন্তানগুলো আমি মৃত্যুর পরে কি করবে, আমার কবরের পাশে দাঁড়ায় কি করবে? বলেন তো এরকম লোক আছে নিজের হাতে বাবাকে মাকে কবরে নামাইছে, বছর চলে যাও তারপরে বাবার কবরের পাশ দিয়ে যায় না। এরকম সন্তান সমাজে আছে না নাই? এই জন্য পয়গম্বর বলতেছে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সন্তান দান করলেন বাজার, এই সন্তানগুলোকে তুমি সুশিক্ষা শিক্ষিত করো, কোরআনের ছায়াতলে শিক্ষা দাও। এই সন্তানটা যদি বড় হয়, এই সন্তানটা যদি কোরআন পড়তে পারে রে বাজান, কোরআন শিক্ষা করতে পারে, একটা হরফও পড়তে পারে, কুল হুয়াল্লাহর সূরাটাও পড়তে পারে। আল্লাহ রাসূল বলতেছে মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুল হাসানাতু বিআশরি আমসালিহা। যদি কোনো বান্দা একটা অক্ষর তেলাওয়াত করে রে বাজান, বলেন তো কয়টা অক্ষর? একটা অক্ষর কোরআন থেকে তেলাওয়াত করে, একটা অক্ষর যদি বান্দা পড়তে পারে, একটা সূরাও যদি পড়তে পারে, যখন নেক সন্তানটা দুনিয়াতে রেখে যাইবা, ওই সন্তানটা কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলেন তো আপনি আমার জন্য দোয়া করবে কিনা? এক মায়ের তিন সন্তান, কয় সন্তান? কিতাবের মধ্যে এসেছে তিনটা সন্তানকে মা কষ্ট করিয়া, বাবা নাই, এতিম সন্তানগুলোকে মা কষ্ট করিয়া পরিশ্রম করিয়া ছোট থেকে বড় করলো, লালন পালন করলো। বলেন তো সন্তানদের জন্য আব্বা মা পরিশ্রম করে না নাই? যেই পরিশ্রমগুলো আমরা করি এই সন্তানদের জন্য আমরা দুনিয়াতে পরিশ্রম করি। বলেন তো যারা আমরা টাকা ইনকাম করি, যাকে আমরা ব্যবসা করি, যারা আমরা ব্যাংক ব্যালেন্স করি, এই টাকা পয়সাগুলো আমরা যা উপার্জন করি মাস শেষে পাই, নিজের জন্য কয় টাকা খরচ করি? নিজের জন্য কয় টাকা খরচ করি? চিন্তা করি সন্তানদের মুখে দেওয়ার জন্যে, সন্তানদের জন্য ইনভেস্ট করার জন্যে, আমার মেয়ে ছেলের জন্যে, আমার স্ত্রীর জন্যে, সব কিছু করি আমি সকল তাদের জন্যে, নিজের জন্য কোনো কিছু করতে পারলাম না। এই জন্য পয়গম্বর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর জানায় দিছে রে বাজার, সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত করো। এখন সুশিক্ষা শিক্ষিত কোনটা? সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানাও। এই সন্তানটা যদি কোরআন পড়তে পারে, তোমার যখন মৃত্যু হয় রে বাজান, এই সন্তানটা অবশ্যই অবশ্যই তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। চিল্লান দিয়ে বলেন ঠিক কি না? বলতেছিলাম রে বাজান, এক মায়ের তিন সন্তান, কয় সন্তান? বাবা মৃত্যুবরণ করেছে, এরকম ফ্যামিলি সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মার তিন সন্তান, বাবা ইন্তেকাল করেছে, মা কষ্ট করিয়া পরিশ্রম করিয়া তিনটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইছে। মাদ্রাসায় ভর্তি করানোর পরে এক এক করে হাঁটি হাঁটি পা পা করে বড় ছেলেটা হাফিজ হয়ে গেছে। আল্লাহু আকবার। চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। মেজো ছেলেটা আস্তে আস্তে হাফেজ সাহেব হয়ে গেছে। তারপরে ছোট ছেলেটা মাদ্রাসায় পড়ে। বলেন তো সংসারের মধ্যে ছোট সন্তানের প্রতি ভালোবাসা মোহাব্বত কম থাকে না বেশি থাকে? আওয়াজ দিয়ে বলেন কম থাকে না বেশি থাকে? দুইটা সন্তান হাফেজ সাহেব হয়ে গেছে, তৃতীয় সন্তানটা মাদ্রাসায় পড়ালেখা করতেছে, নুরানি বা নাজারা পড়ে। হঠাৎ করে আমাগো দিলটা কানের দিল দিয়া শুনবারে মা, মনটা নরম করে শুনো রে মা। কেমন মায়েরা সন্তানকে মানুষ করেছে, কোন উদ্দেশ্য করে মানুষ করেছে, কোন লোভে মানুষ করেছে, এই কথা আমি বুঝাইতে চাই। মা তিনটা সন্তানকে মাদ্রাসা ভর্তি করাইছে। তার চিন্তা হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, যখন কবরে চলে যাব, কবরে যাওয়ার পরে
ডানে মাটি বামে মাটি উপরে মাটি সমস্ত মাটি দিয়ে ডেকে রাখবে রে বাজার, কবরে কেউ থাকছে। দুইটা সন্তান হাফেজ সাহেব হয়ে গেছে, 3 নম্বর সন্তান মাদ্রাসায় পড়ে আসা যা করে, হঠাৎ করে মা যখন অসুস্থ হয়ে গেছে, মা যখন অসুস্থ হয়ে গেছে, বড় দুইটা সন্তানকে মাদ্রাসা থেকে বাড়িতে আনছে রে বাজান। বাড়িতে আনার পরে দুইটা সন্তানকে দুই পাশে বসায় বলতেছে, বাবা রে তোমার ছোট ভাইটাকে দেখা রাখো, কারণ মনে হয় আমার জীবনের শেষ সময় চলে এসেছে, যদি আমি দুনিয়া থেকে বিদায় নেই, এই তোমার ছোট ভাইকে কষ্ট দিও না। ছোট ভাইটাকে পরিশ্রম করাই হইল, লেখাপড়া করাইবা, আলেম বানাইবা, মানুষের মতো মানুষ বানাইবা, আমার চাওয়া পাওয়া হলো এতটুকুই। তারপরে বলতেছে, মা গো আপনার কথা এতটুকুই নাকি? তারপরে বলতেছে, বাবা রে আমার ছোট ছেলেটাকে দেখতে বড় ইচ্ছে হয়, ছোট ছেলেটাকে দেখার বড় ইচ্ছে হইতেছে। তারপর বড় ভাই চলে গেল মাদ্রাসায়, ছোট সন্তানটাকে সামনে নিয়ে আসলো। ছোট সন্তানটার দিকে তাকাইয়া যখন তাকাইল, মায়াই জর্জরিত হয়ে গেছে। বাচ্চাটার দিকে তাকাইয়া বুকে জড়াইয়া আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আমি হয়তো দুনিয়া থেকে চলে যাব, আমি অসুস্থ হয়ে গেছি, কোনো কাজ কাম করতে পারতেছি না। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমার এই সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাইও। বলেন তো আমরাও যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কোন দোয়াটা করব? আমাদের সন্তানটাকে আল্লাহ মানুষের মতো মানুষ বানায়। চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে মা জননী ছোট সন্তানটাকে বুকে নিয়ে যখন শুইল, শোয়ার পরে মা এই শোয়া শুইল, এক শোয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউতকে পাঠাইয়া দিয়েছে, মার জানটা কবজ করে ফেলেছে। বলেন তো 3টা সন্তানের বাবাও নাই মাও নাই, তাদের কষ্ট বাড়লো না কমলো? আওয়াজ দিয়ে বলেন বাড়লো না কমলো? সন্তানগুলো মার কাছে বসে কান্না করতেছে, একজন ডান পাশে, একজন বাম পাশে, আর একজন মাথার পাশে বসিয়া। সন্তানগুলো এক বাক্যে 3 জন কান্না করতেছে। বড় ভাই মেজো ভাইয়ের পিঠের মধ্যে হাত বোলায়, মেজো ভাই ছোট ভাইয়ের পিঠের মধ্যে হাত বোলায়। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বাজার। মা যখন ইন্তেকাল করেছে, বলেন তো দাফন করার প্রয়োজন আছে না নাই? বলেন জোরে বলেন, দাফন করার প্রয়োজন আছে না নাই? বড় ভাই চাচাদেরকে ডাকলো, এলাকার মানুষদেরকে ডাকলো, বাবা গো আমার মাকে দাফন করতে হবে, তোমরা একটু এগিয়ে আসো। হঠাৎ কমপ্লিট করলো, দাফন কাপন পরাইলো, কবর দিল, জানাজা পড়লো, কবর দিল, দাফন করলো। সন্তানগুলো বাড়িতে চলে আসলো। বড় ভাই 2 ভাইকে ডান পাশে নিয়ে আর বাম পাশে নিয়ে ঘুমাইলো রাত্রিবেলায়। ঘুমানোর পরে 2 ভাইকে 2 সাইডে নিয়ে বড় ভাইয়ের দায়িত্ব তো চলে এসেছে। বলেন তো বাবা যখন না থাকে দায়িত্ব বড় ভাইয়ের কাঁধে পড়ে কিনা? জোরে বলেন পড়ে কিনা? বাবাও নাই মাও নাই, বড় ভাই চিন্তা করতেছে 2টা ভাইকে আদরে আদরে মানুষের মতো মানুষ বানাইবে। এই চিন্তা করিয়া আল্লাহ তাআলার কাছে বড় ভাই প্রার্থনা করে, আল্লাহ আমার 2টা ভাইকে আমার মা আমার কাছে রেখে গিয়েছে, আল্লাহ তুমি রহমত নাজিল করো, আমার 2টা ভাইকে মানুষের মতো মানুষ বানাও। এই চিন্তা করতে করতে কান্না করতে করতে 2 ভাই ঘুমায় গেছে, মেজো ভাই আর বড় ভাই ঘুমায় গেছে, ছোট কচি বাচ্চারা তো ঘুমায় না। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যখন ছোট সন্তানটা অর্ধরজিন হয়ে গেছে, তিনাকে হুজুররা মাদ্রাসায় শিখাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধরজনীতে দুনিয়ার আসমানে চলে আসে, বান্দাকে বলে, বান্দা রে তোমার কি জিনিসের প্রয়োজন, কোন জিনিস চাও আমার কাছে প্রার্থনা করো, আমি দেওয়ার জন্য চলে এসেছি। এই ছোট
সন্তানের দেমাগে এই কথাটা হুজুররা ঢুকাইয়া দিছে। আল্লাহ মধ্য রজনীতে প্রথম আসমানে চলে আসে, এই সন্তান তো ঘুমাই না, বলতেছে বাবা রে, আমার মা আমার জন্য এত পরিশ্রম করেছে, এত কষ্ট করেছে, আজকে এই রজনীতে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আমার মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। ছোট সন্তানটা ঘুমাই না, যখন রাত্র অর্ধ হয়ে গেছে এই মুহূর্তের মধ্যে ছোট কচি বাচ্চাটা অন্ধকার রজনীতে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে মার কবরস্থানের পাশে চলে গেছে। বড় ভাইয়ের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে মেজো ভাই শুয়ে আছে, ছোট ভাই নাই। বলেন তো অন্তরে কষ্ট আছে না নাই? বাবাও নাই, মাও নাই, ছোট ভাইটাও নাই, অন্তরে অনেক কষ্ট। এই ব্যথায় ব্যতীত হইয়া মেজু ভাইকে ডাক দিল, ভাই ছোট ভাই তো বিছানায় নাই। এই দেখলো যখন ছোট ভাই নাই, দুনো ভাই পাগল হয়ে গেল। ও ভাই কোথায় গেলা, কোথায় গেলা? বড় ভাই আস্তে আস্তে মেজু ভাইকে সঙ্গে নিয়ে সব খোঁজাখুঁজি করলো, পাই না। বলেন তো অন্ধকার রজনীতে আমরা দিনের বেলায় কবরের পাশে যাইতে ভয় পাই, ঠিক কিনা? এত ছোট বাচ্চাটা অন্ধকার রজনীতে মার কবরের কাছে যাইয়া মাথার কাছে মাথাটা লাগাইয়া মাকে বলতেছে, মা গো, আমাকে কেমন করে রেখে তুমি মাটির বিছানায় শুয়ে আসো? আমাকে তো বুকে রাখছিলা, আমাকে তো আদর করছিলা, লালন পালন করেছিলা, রাত্রের বেলায় বুকে জড়ায় ঘুমাইতা, এখন অন্ধকার রজনীতে মাটির বিছানায় কেমন করে শুয়ে আসো রে মা? মাকে কান্না করে ডাকে। তারপরে হঠাৎ মনে পড়ে গেল আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করি, প্রার্থনা করি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কেমন করে বাচ্চারা দোয়া করে বাজান দেখেন। দাঁড়াইয়া গেল মার মাথার কাছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া সূরা ইয়াসিন শুরু করে দিল। আস্তে আস্তে সূরা পড়তে 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 যখন শেষ দিকে চলে গেল, এই মুহূর্তের মধ্যে দুই ভাই কবরের পাশে হাজির হয়ে দেখতেছে ছোট ভাই মার মাগফিরাতের জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। ছোট্ট মানুষ, ছোট্ট বাচ্চা আম্মার গুনাহ মাফের জন্য বাজার কবরের পাশে দাঁড়াইয়া, তাও আবার দিনের বেলা নাই, রাত্রের বেলা যখন আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসে, ওই মুহূর্তের মধ্যে দুনিয়ার আসমানে আল্লাহ চলে আসে, ওই সময় অন্ধকার রজনীতে মার কবরের পাশে গিয়ে এই সন্তান আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও। তারপরে যখন দুই ভাই গেল, যাওয়ার পরে দেখতেছে সূরা ইয়াসিন শেষ দিকে, তখন বড় ভাই ডান পাশে দাঁড়ায় আর রহমান শুরু করে দিল। তারপরে মেজু ভাই বাম পাশে দাঁড়ায় ওয়াকিয়া শুরু করে দিল। তিন ভাই কোরআন তেলাওয়াত শেষ করলো। শেষ করিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমার মাকে তুমি জান্নাতের মেহমান বানায়া দাও। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো এরকম নেক সন্তান আপনি আমার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য বলতেছিলাম রে বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনি আমাকে এক নম্বর পুরস্কার কি বলেছিলাম? উত্তম রিজিকের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন রিজিক বলতে শুধু আমরা খাওয়া দাওয়া বুঝিনি, টাকা পয়সা, ধন সম্পদ, সুস্থতা, নেক স্ত্রী এবং সুসন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারি, সব আমাদের জন্য উত্তম রিজিক। বুঝতে পারতাম ইনশাল্লাহ? বুঝতে পেরেছি তো? উত্তম রিজিক বলতে আমরা কি বুঝবো? আমার সুস্থতা বড় একটা নিয়ামত, আমার একটা সন্তান দিনওয়ালা আলেম হয়েছে, এটাও আমার জন্য একটা রিজিক। আমাকে আল্লাহ নেককার স্ত্রী দিয়েছে, এটাও একটা রিজিক। আমার সুস্থতা একটা রিজিক। এই জন্য উত্তম রিজিকের ফয়সালা করে দিবেন যিনি, তিনি কে? ওই আল্লাহকে জোরে একটা ডাক দিন, আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। বলেন তো আল্লাহ আমাদের ডাক শুনেন কিনা? আমি আসতে বলি, জোরে বলি, তাও মালিক শুনেন কিনা? এই জন্য বলতেছিলাম রে বাজান, 2 নম্বর পুরস্কার হলো দুনিয়াতে যে 3টা পুরস্কার দান করবে, 2 নম্বর পুরস্কার হলো নামাজি ব্যক্তির চেহারায় আল্লাহ নূর চমকায় দিবেন। সুবহান, কইতেন না সুবহানাল্লাহ? নূর চমকায় দিবে। দেখেন যারা নামাজ পড়ে এবং যারা নামাজ পড়ে না, তাদের চেহারার মধ্যে পার্থক্য আছে না নাই? মইনুল ভাই কই? দেখতেছি না।
জনাব মাহমুদ মইনুল ভাই কোথায় আছেন? পাশে এসে বসলে খুশি হইতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন। যারা আমরা এই রহমতের মধ্যে আছি, আপনাদের কষ্ট হইতেছে বলেন? কষ্ট হইতেছে? কষ্ট হয় না তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে আজকে এই জায়গা থেকে গুনাহ মুক্ত হয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পুরস্কারটা আপনি আমাকে দান করবে। যে পুরস্কারটা হলো নামাজের চেহারায় আল্লাহ নূর চমকায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। আল্লাহ রব্বুল আলামিন ওযুর কথা কোরআনে বলেছেন বাজান, যে সমস্ত বান্দারা সুন্দর করে ওযু করে, এই বান্দা যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে রে বাজান, আল্লাহর পয়গম্বরকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে এক এক করে জান্নাতে নিয়ে যান, দুইরা দুইরা জান্নাতে ঢুকায়া দেন। সুবহানাল্লাহ। তখন কেমন করে চিনবে যে এই সমস্ত বান্দারা 5 ওয়াক্ত নামাজের জন্য সুন্দর করে ওযু করে? এই বান্দাকে আল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বীজের মতো চমকায়া দিবেন। সুবহানাল্লাহ। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম এর বাজান, 3 নম্বর পুরস্কার হলো এই বান্দারা যখন মৃত্যুর সময় হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে আল্লাহ আসমান থেকে একদল রহমতের ফেরেশতা নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মৃত্যুর সময় একদল রহমতের ফেরেশতা নাজিল করে দিবে, তার মাথার পাশে বসবে, বলবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার ভয় নাই, চিন্তা নাই, তোমার পেরেশানি নাই, তোমার টেনশন নাই, তোমার মৃত্যু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতটা, কবরের মধ্যে জান্নাত বানায় রাখবেন। সুবহানাল্লাহ। এই সমস্ত ফেরেশতারা যখন কানে কানে বলবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এই ফেরেশতারা বলবে, বান্দা রে, তোমার ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, ও বান্দা রে, তোমার মৃত্যু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কবর জান্নাত। আল্লাহু আকবার। অনেক লম্বা কথা, ওইদিকে যাবো না। বলছিলাম 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিকে দুনিয়ায় কয়টা পুরস্কার দিবি? আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুনিয়ায় 3টা, কবরে 3টা, হাসরে 3টা। দুনিয়ায় 3টা বললাম, আল্লাহ উত্তম রিজিকের ফয়সালা করে দিবে, তারপরে আল্লাহ চেহারায় নূর চমকায়া দিবে। 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার মৃত্যুর সময় ঈমানের হালতে মৃত্যু হবে। সুবহানাল্লাহ। ঈমানের হালতে মৃত্যু হবে। বলেন তো ঈমানের হালতে আমরা মৃত্যু কে কে চাই? 2টা হাত ওঠে আল্লাহকে দেখায় দে। আল্লাহু আকবার। একটা তাকবীর দিন, নারে তাকবীর। আরেকবার নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে 3টা পুরস্কার দান করবে। কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কবরে কয়টা? কবরে 3টা পুরস্কার দান করবে। আল্লাহর পয়গম্বর বলতেছে, রে বাজার, কবরে 1 নম্বর পুরস্কার দান করবে, এই ব্যক্তির কবরটাকে আল্লাহ প্রশস্ত বানায় দিবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন করবে পয়গম্বরের দিকে তাকাইয়া, পয়গম্বর কথা বলবে, তো আমার রাসূল, উনি আমার পয়গম্বর আল্লাহ। তারপরে 3 নম্বর প্রশ্ন করবে, তোমার দিন কি? সঙ্গে সঙ্গে বলবে, দিন ইসলাম। আল্লাহু আকবার। তাহলে আমি বলেছিলাম, আমার পয়েন্ট ছিল আয়াতের মধ্যে 3টা কথা। কয়টা কথা? হাদিসের মধ্যে নবীজি 4টা দাওয়াত দিয়েছেন। কয়টা? 7টা পয়েন্ট নিয়ে আলোচনা ছিল। যাই হোক, মেহমান চলে আসছে। আচ্ছা, তারপরে কবরে 3টা প্রশ্নের জবাব উনি দিয়া দিবে।
বলেন তো কোন ব্যক্তি দিবে এটা? কোন ব্যক্তি? যেই ব্যক্তি নসিহত শুনবে, আজকে বাড়িতে যায় নসিহত করবেন এবং 9টা কথা বলবেন স্ত্রীদেরকে, মেয়েদেরকে, বোনদেরকে, যারা মহিলা আছে প্রত্যেকেই দাওয়াতটা দেবেন ইনশাল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, তাহলে এই দাওয়াতটা দিবেন। হুজুর বলছে 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমাকে আল্লাহ 9টা পুরস্কার দান করবে। কবরে হলো দুনিয়াতে 3টা, কবরে 3টা, হাসরে 3টা, 9টা। কবরের 3টা বললাম, দুনিয়ার 3টা বললাম, হাসরে 3টা বাকি রইল। ইনশাল্লাহ যদি কোনো সময় তৌফিক হয় আপনাদের এলাকায় ইনশাল্লাহ 3টা কথা বলবো। তারপরে চলে যাই যে আল্লাহ আবার 10 মিনিট দেন, 10 মিনিট 5 মিনিট দিতে থাকেন, যেতে থাকেন। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? দেখেন ভরপুর হয়ে গেছে, কানায় কানায় বইরে গেছে। আমার মাদের উদ্দেশ্যে নসিহত করতে চেয়েছিলাম যে তোমাদের স্বামীরা যখন তোমাদের সাথে ঝগড়া করে, এই জায়গায় তোমাদেরকে 10টা নসিহত করবো ইনশাল্লাহ। 10টা নসিহত করতে চেয়েছিলাম, সময় কম, এখন আর সম্ভব না। এই 10টা হক স্ত্রীর উপর, স্বামীর 10টা হক। কোথাও 17টা হকের কথা বলা হয়েছে। তার মধ্যে 1 নাম্বার হলো স্বামীকে দিনের জন্য উদ্বুদ্ধ করা, উৎসাহ দেওয়া। কি দেওয়া? উৎসাহ দেওয়া। ওই স্ত্রী তো স্বামীকে উৎসাহ দিবে যেই স্ত্রী হলো মুমিন। প্রথম বলেছিলাম ফাসসালিহাতু কানিতাতুন, মুমিন নারীরা হবে নম্র ভদ্র। তারাই তো এই উৎসাহ করবে তাদের স্বামীকে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে প্রথম তারা ভালো কাজের প্রতি স্বামীকে উৎসাহ দিবে। কেমন করে দেখেন, নবীজি যখন হেরায় গুহা ছিলেন, আয়াত নাজিল হইতে শুরু করলো, নবীজি ভয় পেয়ে গেছিল। ভয়ে পাওয়ার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি এসে বলতেছে, খাদিজা, এমন এমন এক বড় এক লোক এসেছিল, তার মাথা হলো আসমানি, পা হলো জমিনি। আমাকে বলে ইকরা, তুমি পড়ো। আমরা সকলেই জানি সূরা আলাকের কিছু আয়াত নিয়ে এসেছেন। তখন খাদিজা বলল, আপনি ভয় পেয়েছেন? তিনি তো আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছে জিবরাইল। সুবহানাল্লাহ, যেরকম আর একটু যেরকম সুবহানাল্লাহ, এইরকম উৎসাহ দিয়েছেন। শুধু এতটুকুই নয়, যখন নবীজির কেউ ছিল না, যে মুমিন মুমিনাত তাহেরাত আম্মাজান খাদিজাতুল কুবরা এমন এক মহিলা ছিল। ওমা গো, কথাগুলো কান দিয়ে শোনো। আম্মাজান খাদিজাতুল কুবরা এমন এক মহিলা ছিল, স্বামীর প্রতি এত পাগল ছিল, এত ভালোবাসা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের পরে তিনার সমস্ত সম্পদ নবীজির পায়ে লুটাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন তো, দিছে কি না? আর এখন আমাদের সমাজে যে শ্বশুর বাড়ি থেকে ওই স্ত্রী 10,000 টাকা নিয়ে আসে, একটা খাট, একটা ফ্রিজ, একটা আলনা, এই সেই নিয়ে আসে, খাটে শুইতে গেলে স্বামীকে বলে, এটা আমার বাপের বাড়ির খাট। এত বাহাদুরি দেখায় না, কয় কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন, কয় কিনা? আল্লাহ রব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই জন্য সালাম দিল। হঠাৎ করে পয়গম্বর জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরে আসলো, এসে দেখতেছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে। তারপরে কেনই বা কান্না করতেছে? আল্লাহর পয়গম্বর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তাকায় তাকায় কথা বলল, খাদিজা কেন কান্দো? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমনি কান্না করতেছি না, আপনার প্রতি আমার বড় ভয় হয়, কখন জানি আপনি আমাকে ছেড়ে চলে যান, এই ভয়ে কান্না করতেছি। আল্লাহর পয়গম্বর
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি মায়ের নজরে তাকাইলো, তাকায় দেখতেছে আম্মা জানের গায়ে যে একটা জামা আছে, ওই জামাটা এত পরিমাণে তালি দেওয়া, এত পরিমাণে তালি দেওয়া, আবার একটার উপরে আর একটা তালি দেওয়া, এরকম পুরান জামা আম্মাজান গায়ে দিছে। বলেন তো আমাদের সমাজের আম্মাজানেরা আজকে জামার মধ্যে একটা তালিও দেয় কিনা? জোরে বলেন দেয় কিনা? আল্লাহর পয়গম্বর খাদিজার দিকে তাকায় কান্না করতেছে, চক্ষু মুবারক দিয়ে পানি জোর জোর করে পড়তেছে। তারপরে খাদিজা নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? আমি কি আপনার সাথে কোনো সময় খারাপ ব্যবহার করছি কিনা? আমার কথায় আপনি কষ্ট পেয়েছেন কিনা? আল্লাহর পয়গম্বর খাদিজাকে বলতেছে, খাদিজা রে, এই পর্যন্ত তুমি একদিনও বলো নাই আমাকে একটা জামা এনে দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললো, খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। খাদিজা রাসূলুল্লাহকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে এতদিন জামা কাপড় কোনো কিছু আপনার কাছে চাই না, আজকে কয়েকটা জিনিস চাইব, 3টা জিনিস চাইব। তখন বলতেছে, খাদিজা রে, কেমন জিনিস চাইবা বলো বলো। তখন খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে 3টা জিনিস চাইবা আপনি আমাকে দিবেন কিনা বলে নাকি ওয়াদা করেন। তারপর পয়গম্বর বলতেছে, খাদিজা তুমি কি চাও, কি চাও বলো বলো। তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দিবেন কিনা বলেন। নবীজি বলল, দিব, তুমি কি চাও বলো। তারপরে আম্মাজান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া থেকে প্রত্যেকের বিদায় নিতে হবে, বলেন তো আপনি আমার বিদায় নিতে হবে কিনা বলেন। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করব আপনার পুরান একটা জুব্বা দিয়া আমাকে দাফন করবেন। আল্লাহু আকবার। তারপরে নবীজি বলতেছে, খাদিজা, পুরান জুব্বা দিয়ে কেন তোমাকে দাফন করব? তুমি তো মক্কার সবচেয়ে ধনী মহিলা ছিলা, তুমি দামি একটা কাপড়ের এই সামানটা চাইতে পারতা, দামি কাপড় দিয়ে দাফন করতে বলতে পারতা। তখন খাদিজা বলতেছে, নবীজি, এই জন্য বলি নাই, আপনার গায়ে যে জুব্বাটা আছে, পুরান জুব্বা দিয়া যদি আমাকে দাফন করেন, ওই কবরের মাটির ক্ষমতা নাই আমার দেহটা নষ্ট করবে। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রশ্ন করলো, প্রথম প্রশ্ন করলো, নবীজি বলল, ঠিক আছে মানলাম। দ্বিতীয় প্রশ্ন কি? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় প্রশ্ন হলো, আমাকে যখন দাফন করবেন আপনার হাত দ্বারা আমাকে কবরে নামাইবেন। সুবহান, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সেই দৃষ্টি করে বাবা জিরো, আল্লাহর পয়গম্বরকে যখন আম্মাজান বলল, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বর হলো আপনি আমাকে আপনার হাত দ্বারা কবরে নামাইবেন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি মায়ের নজরে তাকাইছে রে বাজার, এমন ভাবে তাকাইছে নবীজি বুঝতে পারলাম মনে হয় খাদিজার বেশি দিন দুনিয়াতে থাকবে না। এই জন্যে আল্লাহর পয়গম্বর মায়ার নজরে তাকায় তাকায় কান্না করতেছে। তারপরে খাদিজাকে বলতেছে, খাদিজা রে, 3 নম্বর চাওয়াটা কি? তখন খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন দাফন করে সমস্ত মানুষগুলো চলে যাবে, আপনি কবরের পাশ থেকে চলে যাইবেন না, আপনি কবরের পাশে একটু হাঁটাহাঁটি করবেন। আল্লাহর হুকুমে যখন ফেরেশতারা কবরে প্রবেশ করবে, ওই সমস্ত ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করবে, আপনি পাশে থাকলে ওই প্রশ্নের জবাবগুলো দিতে সহজ হবে। আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম মেরে বাজান, আমার মা বোনদেরকে বলতেছি, মা গো, তোমাদেরকে নসিহত করার সময় তো পাইলাম না গো মা। 10টা কথা বলতাম, 10টা কথার মধ্যে 1 নম্বর পয়েন্ট হলো তোমরা তোমাদের স্বামীর সাথে উত্তম আচরণ করবা। কি আচরণ? জুড়ে বলেন। উত্তম আচরণ করবা। এখন আপনারা বলতে পারেন, হুজুর আমরা কি করব? আমরা কি নরম থাকুম না গরম থাকুম? 2 নম্বর পয়েন্ট হলো
যখন স্ত্রী রাগ হয়ে যাবে, স্বামীর ওই সময় ঠান্ডা থাকতে হবে। কি থাকতে হবে? হ্যাঁ, দুই পাতিল একসাথে থাকলে ঘষাঘষি হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, যখন স্ত্রী রাগ উঠবে, স্বামীর তার কাছ থেকে একটু দূরে চলে যেতে হবে, সাথে সাথে তর্ক বিতর্ক করা যাবে না। আর যদি স্বামীর রাগ চলে আসে, স্ত্রী ওই সময় ঠান্ডা মেজাজ থাকতে হবে, উত্তম আচরণ উত্তম আখলাকের ব্যবহার করতে হবে স্বামীর সাথে। আর যদি উল্টা পাল্টা আমরা করি, দুই একটা কথার মাধ্যমে সংসার ভেঙে চুরমার হয়ে যায়, তালাক পর্যন্ত, ডিভোর্স পর্যন্ত চলে যায়, এরকম ইতিহাস সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিন পরে ইন্তেকাল করলো। কিছুদিন পরে ইন্তেকাল করার পরে তিনার হুকুম অনুযায়ী, চাওয়া অনুযায়ী, ওসিহত অনুযায়ী আল্লাহর পয়গম্বর পুরান একটা জুব্বা দিয়া দাফন করলো। দাফন করার পরে যখন কবরে নামাইলো, কবরে যখন দাফন করলো, বলেন তো কবরে যখন লাশটা রাখা হয়, তিনার চেহারাটা কিবলার দিকে ঘোরানো হয় কিনা? বলেন তো ঘোরানো হয় কিনা? আল্লাহর পয়গম্বর বারবার আম্মাজান খাদিজাতুর চেহারা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা কিবলার দিকে ঘোরাই, বারবার আবার সঙ্গে সঙ্গে আসমানের দিকে ঘুরে যায়। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম ভাবে আল্লাহর পয়গম্বর পেরেশানি হয়ে গেছে, কি করা যায়, কেন এমন হইতেছে? আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর পেরেশানি চলে আসছে, শরীর থেকে গাম মুবারক বের হইতেছে। এই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তো সমস্ত খবর জানে না নাই? আরেকটু জোরে বলেন, জানে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠাইয়া দিল। জিবরাইলকে পাঠানোর পরে আল্লাহর পয়গম্বরকে বলতেছে, জিবরাইল পয়গম্বরের কাছে আগমন করলো। আগমন করার পরে নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এতটুকু আপনি চেষ্টা করতেছেন, চেহারা তো ঘোরে না, চেহারা কিবলা